আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ইউএস বাংলা মেডিকেল কলেজে। আজকে আমি আপনাদের একটি খুব কমন কথা এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্বকের শুষ্কতা নিয়ে আলোচনা করব। ত্বক আসলে বিভিন্ন কারণে শুষ্ক হয়ে থাকে। ন্যাচারালি আমাদের ত্বক বা স্কিন যেভাবে ডেভেলপ হয়, তো চামড়ার নিচে আসলে ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা এই ওয়াটার কন্টেন্টটা বা পানির এই আর্দ্রতাটাই আমাদের ত্বকের শুষ্কতাটাকে মেইনটেন করে। তো যখন এই ত্বকের আর্দ্রতা বা ওয়াটার কন্টেন্ট কমে যায়, তো তখন এটা ত্বক নর্মালের তুলনায় বেশি শুষ্ক হয়ে যায়। ত্বকের এই জিনিসটার জন্য আসলে ত্বক বেশি শুষ্ক হলেও আমাদের জন্য সমস্যা, বেশি তৈলাক্ত হলেও আমাদের জন্য সমস্যা। তো ত্বকের শুষ্কতা ন্যাচারালি যে কোনো মানুষের ক্ষেত্রে শীতে সাধারণত বেশি হয়ে যায়। তো শীতের কারণে, আবহাওয়াজনিত কারণে যখন ত্বক থেকে আমাদের বেশি পরিমাণ পানি চলে যায়, তো তখন ত্বক অনেক ড্রাই হয়ে যায় বা শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতার কারণে দেখা যায় ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। যেমন দেখা যায় যে গুঁড়া গুঁড়া চামড়া ওঠে, যেটা মেডিকেলি আমরা স্কেলিং বলে থাকি, বা মরা চামড়া উঠে থাকে। অনেকের ক্ষেত্রে এই ড্রাইনেস আরও বেশি থাকলে বিভিন্ন অংশ ফেটে যায় বা ক্র্যাক হয়। সাধারণত হাতের তালু এবং পায়ের তালুতে ফাটা থাকে, এবং হাতে পায়ের বিভিন্ন অংশের আঙুল দিয়ে দেখা গেলে একটু চুলকালেও লম্বা লম্বা দাগ হয়ে যায়। এবং ত্বকের বিভিন্ন অংশে যেসব অংশে বেশি ড্রাই থাকে, এইসব অংশে চুলকায় বেশি। তো এগুলো হলো ত্বকের শুষ্কতা বা জেরোসিস, যেটা যে কোনো সাধারণ মানুষের হতে পারে। এছাড়া কিছু কিছু ডিজিজ আছে, যেমন আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে এক ধরনের একজিমা আছে, যেটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। তো এটাতেও এই বাচ্চাদেরও ত্বকের শুষ্কতার পরিমাণ অন্য বাচ্চাদের তুলনায় বেশি হয়ে থাকে। যখন মানুষের বয়স একটু বেশি হয়ে যায়, জেরিয়াট্রিক পেশেন্ট, তো তাদের ত্বকের শুষ্কতাও বেড়ে যায় নর্মাল মানুষের তুলনায়, ড্রাইনেসটা বেড়ে যায়। অনেক সময় কিডনি ডিজিজ পেশেন্টে আক্রান্ত হলে তাদেরও শুষ্কতা বেড়ে যায়। তো এইসব কারণে আসলে অনেক সময় দেখা যায় যে আসলে এই শুষ্কতা দূর করার জন্য আমরা বাইরের থেকে ওষুধ দিয়ে এটাকে মেনটেন করা যায়, যেটাকে আসলে আমরা মেডিকেল টার্ম বা নর্মালি আমরা ময়েশ্চারাইজার বলি। ময়েশ্চারাইজার এমন একটা জিনিস যেটা ত্বকের এই আর্দ্রতাকে ফিরিয়ে আনে, বা যেটাকে বলা হয় স্কিনের ময়েশ্চারাইজ করে। যখন এই স্কিনের ওয়াটার কন্টেন্ট কমে যায়, তো এই ওয়াটার কন্টেন্টকে আমরা কিভাবে বাইরে থেকে ফিরিয়ে দিব? আমরা সাধারণত ময়েশ্চারাইজার এমন একটা জিনিস যেটা আমরা ত্বকের উপরে বারবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখা যাবে যে বিভিন্ন পরিবেশগত কারণে যে ত্বকের ভিতর থেকে যে পানিটা টেনে নেওয়ার প্রবণতা, সেটা আসলে অনেকটা প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে, যার ফলে ত্বকের এই ভিতরে পানিটা থেকে যায় এবং ত্বকটা এরকম আর্দ্রতা হারায় না। তো এই ময়েশ্চারাইজার হিসেবে এখন বিভিন্ন সারা বিশ্বে অনেক গবেষণা হচ্ছে যে কোন উপাদান দিলে স্কিনের সঙ্গে ময়েশ্চারাইজ ভালো কাজ করবে, কোন উপাদান দিলে একটু কম কাজ করবে। তো এটার জন্য বিভিন্ন মেডিকেটেড ময়েশ্চারাইজার আছে এবং এটা খুবই ভালো কাজ করে। বিভিন্ন কোম্পানি আনছেও ময়েশ্চারাইজারগুলো। তাছাড়া আমরা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে আমরা নারিকেল তেল, অলিভ অয়েল, ভেসলিন, গ্লিসারিন এগুলো ব্যবহার করতে পারি। এর মধ্যে গ্লিসারিনের উপাদান দেখা যায় যে অনেক সময় গ্লিসারিন অনেক বেশি ময়েশ্চারাইজ বা অনেক বেশি তৈলাক্ত হয়ে যায়। তো এর জন্য গ্লিসারিনের সঙ্গে আমরা কিছুটা পানি মিশিয়ে এটাকে একটু ডাইলুট করতে পারি, এভাবেও ব্যবহার করতে পারি। এগুলো ন্যাচারাল ময়েশ্চারাইজার এবং এগুলো অনেক ক্ষেত্রে দামও কম। এছাড়া আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা চিন্তা করতে পারি। যাদের এরকম হাত পা ড্রাই বা শুকনা হয়ে যায়, তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে গোসল করে আসাটা উচিত। কুসুম গরম পানি ব্যবহার করা উচিত, ঠান্ডা পানিতে না গোসল করা উচিত, এবং সাবান বিশেষ করে রেগুলার ব্যবহার না করা উচিত। কারণ সাবানের মধ্যেও কিন্তু এরকম খাট জাতীয় উপাদান থাকে, যেটা স্কিনের ড্রাইনেসটাকে আরও বাড়িয়ে দেয়। সাবানের পরিবর্তে বডি ওয়াশ বা বাথ জেল ব্যবহার করা উচিত, আর মাথার ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করা উচিত। তো এরকম ময়েশ্চারাইজারগুলো যখন আমরা ব্যবহার করব, তখন এই ড্রাইনেস কমবে। এবং ময়েশ্চারাইজারে কিন্তু আসলে বেসিক্যালি সাইড ইফেক্ট একেবারেই কম, তুলনামূলক মিনিমাম। যে কোনো ওষুধে আসলে যে কোনো সাইড ইফেক্ট থাকতে পারে, কিন্তু ময়েশ্চারাইজার আসলে যেহেতু আমাদের ড্রাইনেসকে রিস্টোর করে, তো এই ক্ষেত্রে আসলে বাইরের টপিক্যাল অ্যাপ্লিকেশন দেওয়া হয়। এবং যাদের ক্ষেত্রে শীতে সমস্যা, তাদের আমি বলবো যে 15 থেকে 1 থেকে 1 মাস আগের থেকেই ময়েশ্চারাইজার প্রিপারেশনটা নেওয়া উচিত। তো এইভাবে ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করবেন, তাহলে পুরো শীতটাই ভালো থাকবেন। আর যাদের ডিজিজ ওরিয়েন্টেড বিভিন্ন শরীরে আর্দ্রতা শুকিয়ে যাচ্ছে, তাদেরকেও বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তো এই ময়েশ্চারাইজার ব্যাপারে সতর্ক থাকুন, সচেতন হন, এবং এই নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আপনারা আমার পেজে কোশ্চেন করে এটা জেনে নিতে পারবেন। আজকের মতো ধন্যবাদ।